আল্লাহ মুমিনদের কষ্ট দিয়ে পরীক্ষা করেন, যাতে তাদের ঈমান আরও দৃঢ় হয়। আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা সকলকে। বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, অনেক অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন। তো বন্ধুরা, একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাছগুলো আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছিলাম, তো ভেজে নিচ্ছি মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টিয়ে দেব। ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ, আল কোরআন। কষ্টের পরেই আসে আল্লাহর রহমত। তো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, শুধু একটা মাছ একটু কাঁচা রয়েছে, সেজন্য এটা তেলের মাঝেই রেখে দিলাম। আর এক সাইডে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভেজে নেব, লালচে করে ভেজে নেব। যখন আমরা কষ্টে থাকব তখন আল্লাহর কাছে ধৈর্যশীল হব, নিশ্চয়ই তিনি আমাদের সাহায্য করবেন। তো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, স্বাদ অনুযায়ী। তো দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে তেলের মাঝে ভেজে নেব পেঁয়াজের সাথে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, এভাবে ভেজে নেব যাতে করে কাঁচা একটা স্মেল আছে আদা রসুনের, ওটা চলে যায়। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে মরিচটা কম ব্যবহার করছি, কারণ এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি। তো আরও একটা মরিচ ব্যবহার করব আমি, সেটা হচ্ছে নাগা মরিচ। আরও পরে দেব, যখন তরকারিটা হয়ে যাবে তখন আমি ওঠানোর 5 মিনিট আগে এই মরিচটা দেব। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আল্লাহ যার জন্য মঙ্গল চান তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। যে ব্যক্তি কষ্টে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ স্থান দেবেন। তো বন্ধুরা, দিয়ে দিলাম এখানে জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এতে করে সুন্দর একটা স্মেল আসবে, তরকারিটা খেতেও খুব ভালো লাগবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিমির বিচিগুলো দিয়ে দেব। আজকের রেসিপিটি হচ্ছে চিমির বিচি দিয়ে রুই মাছের ঝোল। ওই সময় বলতে মনে নাই, তো এখন বলে দিচ্ছি রেসিপিটি। আর বলার কিছু নাই, আপনারা তো দেখে দেখে সব কিছু বুঝে নেবেন। তো বন্ধুরা, সিমের বিচিগুলো মশলার সাথে মিক্স করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো দেখুন কত সুন্দর করে বলক এসে গেছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। যে কোনো বিপদে আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব কিছু দেখছেন। আল্লাহ যাকে কষ্ট দেন তার জন্য তিনি উত্তম কিছু পরিকল্পনা করেন। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর একটু নেড়ে চেড়ে দেবো। আপনারা খেয়াল করেন, এখানে ওই যে আমি একটা নাগামরিচ দিয়েছি, ঝালের জন্য না, সেটা দিয়েছি হচ্ছে ফ্লেভারের জন্য, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য এটা দিয়েছি। আল্লাহর পথে যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। সিমের বিচিগুলো কষানো হয়ে গেছে, এখন পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাঝে মাঝে আমি অফ ক্যামেরায় নেড়ে দেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, আবার একটু নেড়ে চেড়ে দেব। তার ফাঁকে কিন্তু আমার সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। যখন তুমি কষ্টে পড়বে তখন ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন।
আল্লাহ তার বান্দাদের কষ্ট দিয়ে পরীক্ষা করেন, তবে তিনি তাদের উপর রহম করেন। তো বন্ধুরা, আমার সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। যে ব্যক্তি আল্লাহর কষ্ট সহ্য করে সে আখিরাতের পুরস্কৃত হবে। আল্লাহর নিকট কষ্ট ধৈর্যের সঙ্গে গ্রহণ করা সবচেয়ে প্রিয়। তো মাছগুলো দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর আবার, আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। তো তার মাঝে লবণটাও আমি চেক করে নিলাম, হয়ে গেছে লবণে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে, সব মশলা ঠিকঠাক মতো হয়েছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন, সত্যিই বলছি আপনাদের পরিবারের সকলের কাছে প্রশংসিত হবেন। তো বন্ধুরা, আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলেও অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে খুবই মজা হয়। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি আরেকটু ঢাকনাটা দিয়ে 2 মিনিট রান্না করলে আমার রান্না একদম ডান। তো বন্ধুরা, ফিরে আসলাম 2 মিনিট পর। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশে দেখে থাকছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।